আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। রান্নাবান্না করছি, এখানে প্রথমে ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিচ্ছি। তো এটা কিন্তু বিকেলের জন্য না, পোলাওর সাথে এই ফ্রেঞ্চ ফ্রাইটা খাওয়া হবে। তো বাচ্চারা আলু ছাড়া একদমই খেতে পারে না, ওদের জন্যই এভাবে করে ভেজে দিচ্ছি আলুটা। আলু ভাজাটা তো ওরা এভাবেই খুব পছন্দ করে, সব বাচ্চাই পছন্দ করে। তবে অনেক তরকারি আছে যেটার মধ্যে আলু দিলে কিন্তু সেটার স্বাদটা অন্যরকম হয়ে যায়। এই জন্যই আলাদাভাবে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি বাকি রান্নাগুলো করে নিব। পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আলুগুলো ক্রিস্পি করে একটু ভেজে নিয়েছি। এগুলো কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো ভেজেছি, কিন্তু খাবো হলো পোলাওর সাথে। মুচমুচে করে আলুগুলো ভেজে নিয়েছি। আজকে পোলাওটা বিরিয়ানির মতো করে রান্না করব, তাই বিরিয়ানি মশলা দিয়ে আজকে পোলাওটা রান্না করছি। এইভাবে পোলাও রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আর সাথে ফার্মের মুরগির একটা রোস্টের তরকারি থাকবে। তো পোলাওটা কিন্তু আমার রান্না হয়ে গেছে। উপর থেকে কিছুটা বেরেস্তা ছড়িয়ে দিয়ে এখন পোলাওটা নামিয়ে নিয়ে তরকারিটা রান্না করে নিব। এইভাবে একদিন পোলাও রান্না করে আপনারাও খেতে পারেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। প্রথমে একবার ভেজে নিয়েছি, এখন আরও যে বাকিগুলি ছিল সেগুলো দিয়ে দিলাম। মাংস ভাজতে গিয়ে ছিটা আসছে, এই জন্য ভয়ে ভয়ে ভাজছি। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাংসগুলো সব দিয়ে দিব একসাথে। দুই মিনিট একটু কষিয়ে নিব মশলাটার সাথে। ধরে একটু ঘুরিয়ে দিচ্ছি, মশলাটা চারপাশে লেগে আছে। এখন ঢেকে দিব কিছুক্ষণের জন্য। মাংসগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, উপর থেকে বেরেস্তাটা ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি বেরেস্তাটা। রান্নাটা কিন্তু হয়ে গেছে। ফার্মের মুরগি রান্না করতে অবশ্য বেশি সময় লাগে না। ফার্মের মুরগির রোস্ট সাথে পোলাও। আপনারা কে কী